এনেছেন সেই নূরে মুহাম্মদী সৃষ্টির রহস্য কি সে সম্পর্কে আমরা জানব। যেই নবীজি এই রবিউল আউয়ালের 12 তারিখে আগমন করলেন, ওই নূরের নবীর নূরে মুহাম্মদ কিভাবে সৃষ্টি হলো, কখন থেকে সৃষ্টি হলো সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে শুরুতেই একানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। উক্ত আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়ার মধ্যে অর্থাৎ রূহ জগতের মধ্যে নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, সেই সংবাদটুকু আলমে আরওয়ায় যখন দুনিয়া সৃষ্টি হয় নাই, আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, তখন ওই আলমে আরওয়ায় রূহ জগতের মধ্যে সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কাজে লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। যে অঙ্গীকার নিয়েছিলেন সেই অঙ্গীকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে তুলে ধরেছেন। নবী যে দুনিয়ার মধ্যে আগমন করবেন সেই সংবাদ আল্লাহ সর্বপ্রথম নবীদের কাছে দিয়েছেন এবং তাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ নিজেই কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ বলেন ওয়াইজ, যখন আখাযাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আমাদের নবীকে আল্লাহ বলতেছেন, আখাযাল্লাহু, আল্লাহ বলেন স্মরণ করুন, ওয়াইজ যখন, মিসাকান নাবিয়্যিনা, আমি নবীদের কাছ থেকে এই বলে অঙ্গীকার নিয়েছিলাম। প্রত্যেকটা শব্দের অর্থ আমি বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন, কারণ এটা মিলাদুন নবীর মাস, নবীর আগমনের মাস, বুঝার এবং জানার দরকার আছে আপনাদের। ওয়াইজ আখাযাল্লাহু, স্মরণ করুন ওই সময়ের কথা, মিসাকান নাবিয়্যিনা, যখন আমি সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি যখন তাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম এই বলে, আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমরা যদি আমাকে ওয়াদা দাও, অঙ্গীকার করো আমার সাথে, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ 2টা জিনিস দান করব। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা? 2টা। আল্লাহ কাদেরকে বলতেছেন? নবীদেরকে, সমস্ত নবীদেরকে আল্লাহ বলতেছেন। কোথায়? রূহ জগতে, আলমে আরওয়ায়, যখন আসমান জমিন সৃষ্টি হয় নাই, দুনিয়া সৃষ্টি হয় নাই, তখনকার কথা আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমাকে এই কথা বলে এই কথার উপর ওয়াদা দাও, তোমরা যদি এই কথার উপর অঙ্গীকার দাও, তাহলে আমি তোমাদেরকে 2টা জিনিস দান করব। 2টা জিনিস কি কি? একটা হলো কিতাব আর একটা হলো হিকমত। একটা কিতাব আর একটা হিকমত, মানে জ্ঞান। হিকমত শব্দের অর্থ জ্ঞান। তো আল্লাহ বলেন তোমাদেরকে একটা কিতাব আর একটা হিকমত দান করব। এখানে অর্থাৎ উজ্জ্বল লুকায়িত একটা কথা রয়ে গেছে। কিভাবে? আল্লাহ শুরুতেই বলেছেন নবীকে, ওয়াইজ আখাযাল্লাহু, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা,
নবীকে আল্লাহ বলতেছেন স্মরণ করুন ওই সময়ের কথা। এর মানে নবী দুনিয়ায় আগমন করেছেন, আগমনের আপনার 40 বৎসর পরে আল্লাহ তার হাবিবকে কি দিয়েছেন? নবুয়তি দিয়েছেন। কোরআনের নবুয়তির যখন নবী হিসাবে নবুয়তি দিলেন, কোরআন দান করলেন, তখন কোরআনের মধ্যে আল্লাহ সূরা বাকারা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত যখন নাজিল করলেন, আল্লাহ বলেন স্মরণ করুন না ওই সময়ের কথা। আল্লাহ তার হাবিবকে স্মরণ করায় দিলেন। এর মানে কি? আল্লাহর হাবিব শুধু রুহু জগতে নয়, দুনিয়ায় আসার পরেও রুহু জগতে কি হয়েছে সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু। আরে কথা বুঝছেন না আমার? আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়ের কথা। এর মানে কি? আল্লাহ স্মরণ করালেন তার বন্ধুকে যে আপনার ব্যাপারে আমি অঙ্গীকার নিয়েছিলাম রুহু জগতে, আলমে আরওয়ার মধ্যে, ওই আলমে আরওয়ার মধ্যে আমি অঙ্গীকার নিয়েছিলাম, ওই সময়ের কথাটা আপনি স্মরণ করুন। এর মানে নবীজির এখনো স্মরণে আছে। তো এর মানে নবীজি ওই সময় আল্লাহর এই বাণী প্রচার করলেন। এই বাণী প্রচারের সাথে সাথে আয়াতের সাথে সাথে নবীজির হাদিস ব্যাখ্যাও আসছে। নবীজি ওই রূহ জগতের কথা নবীজি দুনিয়ায় আসার পর আল্লাহ স্মরণ করায় দিলেন। নবীজি এখনো ওই রূহ জগতের কথা জানতে পারলেন। নবীজি সমস্ত সাহাবীদের সামনে এই আয়াত পড়ে এবং হাদিসে মুবারাকার মাধ্যমে জানায়া দিলেন রূহ জগতের নবীদের কাছ থেকে আমার আগমনের ব্যাপারে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। এর মানে নবীজি দুনিয়ার খবর নয়, শুধু রূহ জগতের খবরও রাখেন। জুড়ে বলেন না, রূহ জগতের খবরও জানেন। এটার নামই হলো ইলমে গায়েব। এটার নাম কি? ইলমে গায়েব, যেটা দেখা যায় না, অদৃশ্য। বন্ধুগণ আমার, আল্লাহ বললেন হে সমস্ত নবীরা, তোমাদের কাছ থেকে আমি 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়ার বুকে আগমন করেছেন। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিলেন, ওয়াদা নিলেন। আল্লাহ বলেন তোমরা যদি আমার কথার উপর ওয়াদা করো, আমার কথার উপরে অঙ্গীকার করো, আর যদি অঙ্গীকার করো আমি তোমাদেরকে 2টা জিনিস দান করব। একটা হলো কিতাব আর একটা হলো হিকমত। এই 2টা জিনিস আমি তোমাদেরকে দান করব। এবার সমস্ত আম্বি কেরামগণ বললেন হে পরওয়ারদিগার আলম, আমরা এই বলে অঙ্গীকার করেছি, আপনি যা বলবেন তা আমরা সমস্ত নবী রাসূলগণ মেনে নিব এবং পালন করব। আপনি আমাদেরকে এর বিনিময়ে কিতাব দিবেন, হিকমত দিবেন, আমরা আপনার কথা অবশ্যই পালন করব, ওয়াদা করলাম। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ব্যাখ্যায় আসছে আল্লাহ যখন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, সমস্ত নবীরা ওই রূহ জগতে হাত উত্তোলন করে আল্লাহর সামনে অঙ্গীকার দিলেন, ওয়াদা করলাম, অঙ্গীকার দিলাম, আপনার কথা আমরা পালন করব। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার দিলেন। আল্লাহ কি অঙ্গীকার দিলেন শুনেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, সুম্মা মানে অতঃপর জাআকুম তোমাদের মধ্যে আগমন করবেন। জাআকুম এসেছে, যা মানে আশা, জাআকুম আগমন করবেন তোমাদের মধ্যে যখন আসবেন। রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম রাসূলুন, তোমাদের মধ্যে যখন আমার রাসূল আগমন করবেন। সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের মধ্যে যখন আমার নবী আগমন করবেন, আমার রাসূল যখন আগমন করবেন, তাশরিফ আনবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন তোমাদের মধ্যে আমার রাসূল আগমন করবেন, আসবেন, আমি যে তোমাদেরকে নবী হিসাবে দুনিয়ায় পাঠাবো, আমি তোমাদেরকে যে রাসূল হিসাবে দুনিয়ায় পাঠাবো, আল্লাহ বলতেছেন নবীদেরকে, আমি যে তোমাদেরকে নবী হিসাবে দুনিয়ায় পাঠাবো, রাসূল হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাবো। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে নবী হইয়া দুনিয়ায় যাইবা, তোমরা যে দুনিয়ায় রাসূল হইয়া যাইবা, এই তোমাদেরকে যে আমি একটা সার্টিফিকেট দিব, নবী হিসাবে একটা সার্টিফিকেট দিব, তোমাদেরকে রাসূল হিসাবে একটা সার্টিফিকেট দিব। ওই সার্টিফিকেট যিনি সত্যায়ন করবেন, সুবহানাল্লাহ বলেন না, ওই সার্টিফিকেট যিনি সিলমোহর মারবেন, তোমাদেরকে নবী হিসাবে যিনি সিলমোহর মেরে নবী হিসাবে স্বীকৃতি দিবেন, যিনি তোমাদের সার্টিফিকেটকে সত্যায়ন করবেন,
তিনি আর কেউ না, আর কেউ না, মুসাদ্দিকুল লিমা মাকুম, তিনি আমার রাসূল, তিনি সর্বশেষ নবী। তোমরা যে নবী হয়ে যাবা, তোমাদেরকে আমি নবী হয়ে পাঠাবো, তোমরা যে নবী এই স্বীকৃতি দেওয়ার জন্য যিনি সিলমোহর মারবেন তিনি আমার রাসূল, তোমাদের ওই নবীর সার্টিফিকেটের মধ্যে যিনি মোহর দিবেন, সত্যায়ন করবেন, তিনি আমার রাসূল আগমন করবেন। আমার রাসূল যখন আগমন করবেন তখন তোমাদের এই নবুয়তের উপরে সিলমোহর দিবেন, আর তোমরা আমার কাছে ওয়াদা দিয়ে যাও তোমরা কি করবা। দেখেন আল্লাহকে বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আর ওই নবী তোমাদের উপরে, তোমাদের নবুয়তের উপরে সিলমোহর দিবেন, সত্যায়ন দিবেন, আর তোমরা আমার নবীর জন্য কি করবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবী যে তোমাদের মধ্যে আগমন করবেন, তোমরা সমস্ত নবীরা আমার নবীর উপরে ঈমান আনবা। সমস্ত নবীরা কি করবা? ঈমান আনবা। ওয়াদা দাও, হাত উঠায়া। সমস্ত নবীরা ওয়াদা দিয়েছেন রূহ জগতে, যদি ওয়াদা দাও তাহলে আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, আর তোমাদেরকে যে নবুয়তি দান করব, ওই নবী ও নবুয়তির মধ্যে আমার নবীজি সত্যায়ন করবেন সিলমোহর মেরে। আর কি করবা? ওয়ালা তানসুরুন্না, তোমরা শুধু আমার নবী যে আগমন করবেন, আমার নবী যে যাবেন, তোমরা শুধু আমার নবীর উপরে ঈমান আনবা না। ওয়ালা তানসুরুন্না, এবং আমার নবীজিকে তোমরা সাহায্য করবা। আমার নবী যেই জমিনের মধ্যে আগমন করবেন, তোমরা আমার নবীর আগমনের বার্তাটা জমিনে পৌঁছায়া দিবা। নবীর মিলাদুন নবীর বার্তা, নবী যে আগমন করবেন, আগমন মানেই মিলাদুন নবী। নবীর আগমন শব্দের অর্থ মিলাদুন নবী, আরবিতে বলে মিলাদুন নবী, আর বাংলায় বলে নবীজির আগমন। নবী যে আগমন করবেন সেই বার্তা, সেই আওয়াজ, সেই ধ্বনি, সেই মিলাদুন নবী সর্বপ্রথম রূহ জগতে করেছেন কে? সবাই বলতে হবে, করেছেন কে? আল্লাহ করেছেন। তো সর্বপ্রথম নবীর মিলাদুন নবী আল্লাহ করলেন। আমরা প্রমাণ পাইলাম কোথা থেকে? কোরআন থেকে। আল্লাহ পালন করেছেন সমস্ত নবীদেরকে নিয়ে, অঙ্গীকার নিয়েছেন তাদেরকে কিতাব দিবেন, হিকমত দিবেন, এবং এই হিকমত কিতাব নবী হয়ে আসার পরে তাদের এই নবুয়তের উপরে আমার নবী সিলমোহর মেহেরে সত্যায়ন করবেন। তারা আমার নবীর উপরে ঈমান আনবে এবং আমার নবীজির জন্য সাহায্য করবে, নবীজির আগমনের বার্তাটা সবাই পৌঁছিয়ে দিবে। এই জন্য আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীজির আগমনের বার্তা সবাই এই জমিনের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন যে শেষ নবী আমাদের পরে অবশ্যই আগমন করবেন। এই বার্তা, এই আগমনের বার্তার নামই হলো মিলাদুন নবী। বন্ধুগণ আমার, ইমাম আহমদ কুস্তালানি তার মাওয়াহিবুল্লাহ দুনিয়ার প্রথম খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা এবং ইমাম জুরখানি শরহে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার প্রথম খণ্ডের 89 এবং 91 নম্বর পৃষ্ঠা, আলী ইবনে বুরহান উদ্দিন হালবি ওনার সিরাতে হালবিয়ার 1 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠার, আল্লামা আলুসি বাগদাদি ওনার কিতাবের কাশফুল খিফা প্রথম খণ্ডের 311 নম্বর কিতাবের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা। শুধু তাই না, দেওবন্দীদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী, যিনি দেওবন্দের মাদ্রাসার বড় মুহাদ্দিস ছিলেন, যার নাম হলো আশরাফ আলী থানভী, যার কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যার কিতাব কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, তার নাম হলো আশরাফ আলী থানভী। সেই আশরাফ আলী থানভীর একটা কিতাব আছে, কিতাবের নাম নসরুদ্দীপ। কিতাবটা আমার কাছেও আছে। ওই কিতাবের নাম হলো নসরুদ্দীপ। ওই কিতাবের নসরুদ্দীপ কিতাবের 13 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিস খানা আশরাফ আলী থানভী সাহেব এনেছেন। শুধু তাই না, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যিনি ওই আরব দেশ থেকে জাহাজ ভর্তি করে এই হিন্দুস্তানে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম হাদিসের প্রচার করেন, জাহাজ ভর্তি করে যিনি হাদিসের কিতাব নিয়ে এসেছিলেন, সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সহ ওনার কিতাব মাদারিজুন নবুওয়াত প্রথম খণ্ডের 309 নম্বর পৃষ্ঠা, আমার কাছে এই কিতাবটাও আছে।
309 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিস কারা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নকল করেছেন। অসংখ্য মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিস কারা, শুধু তাই না, ইদ্রিস কান্দলভী তিনিও দেওবন্দের মাদ্রাসার উস্তাদ ছিলেন। সেই ইদ্রিস কান্দলভী দেওবন্দি তার মাকামাত রাহসিয়ার 1 নম্বর পৃষ্ঠার ভিতরেও এই হাদিস কানা এনেছেন। বন্ধুগণ আমার, আবার হাদিস কানা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, জিন ইনসান, মানব দানব, আরশ কুরসি, ফেরেশতা সব কিছু সৃষ্টির পূর্বে আমার নবীর নূরে মুহাম্মদী সৃষ্টি করেছেন। এই হলো হাদিসের ভূমিকা। এবার হাদিসে আমরা যাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আনতা উম্মি ওয়া আখবিরনি আনা আউওয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই। ক্বালা ইয়া জিবরাইল আন্নাল্লাহ তাআলা, হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার মা আমার বাবা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান। নবী গো, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত জাবেরের প্রশ্নে আমার নবীজি যখন প্রশ্ন করা হলো, নবী বলেন, জাবের রে, قال أن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك نور يديه بقدرتي حيث شاء الله تعالى। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও জাবের, খালাকা ক্বাবলাল আশিয়াই নূরি নাবিয়িকা মিন নূরিহি। ওরে জাবের, তোমার প্রশ্নের জবাব আমি নবী দিচ্ছি, শুনে নাও। সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরি নাবিয়িকা মিন নূরিহি, নূরি নাবিয়িকা মিন নূরিহি, আমার কথা নয়, নবীর জবানের কথা। নবী বলেন, নূরি মিন নাবিয়িকা মিন নূরিহি। ও জাবের, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূরি নাবিয়িকা, তোমার নবীর নূরে মুহাম্মদী আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নূরে মুহাম্মদী সর্বপ্রথম সৃষ্টি করেছেন।